বন্ধুরা আপনারা ঘরের মধ্যে বসে 8টা এক্সারসাইজ করতে পারবেন। আমার সাথে আছেন বিশাল দা, উনি জিমের ট্রেনার, কিন্তু জিমের কোনো ইকুইপমেন্ট ছাড়া আপনারা ঘরের মধ্যে আপনাদের পেটের চর্বিকে কমানোর জন্য, পেটের সাইডের চর্বি, মাঝখানের চর্বি কমানোর জন্য স্পেশাল 8টা এক্সারসাইজ উনি দেখাবেন, যেটা আমাদের খুব বেশি উপকারে আসবে। উনি প্রফেশনাল, ওনার কাছ থেকে আমরা শিখব এবং আমি ট্রাই করব। আপনারা দেখুন, একটা একটা করে শুরু করি। চলুন তাহলে বিশাল দা, আপনি বুঝাবেন, ঠিক আছে? আমি আপনাকে মাইকটা দিয়ে দিচ্ছি, আপনি শুরু করুন। প্রথম আমরা কি এক্সারসাইজ করব? প্রথমেই আমরা করব মাউন্টেন ক্লাইম্বিং। মাউন্টেন ক্লাইম্বিং মানে পেটের জন্য পেট, কোর, লেগ, আপার বডি সবগুলোতেই লাগবে, সবগুলোতেই কাজ করবে। মাউন্টেন ক্লাইম্বিং মানে পাহাড়ে চড়ার মতো ব্যায়াম। পাহাড়ে চড়ার জন্য আমরা কিভাবে চড়বো দেখছি। ওকে, তাহলে বিশালটা এভাবে আমরা তারপর পাটা উঠাবো না? হ্যাঁ, এই আস্তে আস্তে করতে হবে আপনাদের, কারণ জোরে করলে কিন্তু ইনজুরি হয়ে যাওয়ার চান্স আছে। স্পাইনটা সোজা থাকবে, মাথাটা উপরে থাকবে, দেখেছেন? মাথাটা উপরে থাকবে, হাতের শোল্ডারের উপরে ভর করে এই পেটের উপর চাপ পড়বে, তাই তো বিশালদা? পেটের উপরে চাপ পড়বে। আমরা কতবার করবো এটা? 10 রেপিটেশন। প্রত্যেকটা সেটে আমরা মানে 10টা করে থাকবে, 3টা সেট। আচ্ছা, 10টা করে 3টা সেট করবেন। দেখুন, যারা প্রথম ব্যায়াম শুরু করছেন ওনারাও কিন্তু এটা করতে পারেন। এটা খুবই এক্সারসাইজ, ইজি লাগছে আমার, এবং এটা খুব এফেক্ট পড়ছে, বিশেষ করে ব্যাক সাইড এবং পেটের সাইডে খুব ভালো এফেক্ট পড়ছে। ওকে, তাহলে আমরা এটা নেক্সট এক্সারসাইজ কি হতে পারে? নেক্সট হতে পারে আপনার জাম্পিং জ্যাক। জাম্পিং জ্যাক কীভাবে করবো আমরা? ওকে, দাঁড়াতে হবে তাহলে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, আমি একটু সামনে চলে যাই। ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমে এই এভাবে তো বিশাল দা, আপনি দেখান, আপনি প্রফেশনাল, আপনি দেখান, আমার বন্ধুরা বুঝবে ভালো। আমি এটা কম পারি, আপনার কাছ থেকে আমরা শিখেছি, আপনি দেখান। হ্যাঁ, আমার বন্ধুরা বুঝতে হবে। হ্যাঁ, 10টা রিপিটেশন, 3টা সেট। এটা জাম্পিং জ্যাক দেখলাম আমরা, এটা কিন্তু খুব এফেক্টিভ। যেটা করেছি ফুল বডির মধ্যে, ইভেন হার্টের, মানে অনেকটা মনে হলো আমার কার্ডিয়াক এক্সারসাইজ করছি, তো খুব এফেক্ট হয়েছে। থ্যাংক ইউ। সেকেন্ড, তারপর থার্ড এক্সারসাইজ কি করতে পারি? হাই নি রাইসেস। ওকে, তাহলে কিভাবে করব? হ্যাঁ, একদম আস্তে। ওকে, পাটা তুলবো, এখানে ধরে। হ্যাঁ, ধরলে সুবিধা হয়। আর না ধরে আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, ওকে, হাতটা এভাবে রেখে এই হাতের মধ্যে টাচ করবে। পেটের মধ্যে কিন্তু চাপ পড়ছে, ভালো চাপ পড়ছে। হ্যাঁ, পেটটাকে টাইট রাখবো, টাইট রেখে পাতে টাচ করবো। আচ্ছা, এভাবে করতে পারি। আবার পায়ের মধ্যে ধরে পাটাকে উপরে লাগাতে পারি। আস্তে আস্তে করতে হবে, বেশি স্পিডে করতে যাবেন না, তাতে ইনজুরি হয়ে যাওয়ার চান্স আছে। প্রথম যদি করছেন আপনি আস্তে আস্তে করুন। হ্যাঁ, আমার মনে হচ্ছে পায়ে ধরে পাটাকে এভাবে তুলে দিলে পেটের মধ্যে চাপটা বেশি পড়ছে। কত সময় হোল্ড করতে হবে না? হ্যাঁ, 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবো আমরা। পায়ের মধ্যে 2 থেকে 3 সেকেন্ড হোল্ড করবো। এটা কি এক্সারসাইজ করলাম? এটা হচ্ছে হাই নি রাইসেস। হাই নি রাইসেস মানে হাঁটুটাকে উপরে তুললাম। 3টা এক্সারসাইজ দেখলাম। আর 4 নম্বর এক্সারসাইজ কি দেখবো? নেক্সট হবে আমাদের লেগ রাইসেস। লেগ রাইসেস, লেগ ড্রপ যেটা। আচ্ছা, লেগ ড্রপ দেখবো এবার। লেগ ড্রপ মানে পাটাকে ড্রপ করো। ওকে, কিভাবে করতে হয় দেখি। হ্যাঁ, শুয়ে পড়বো। ফাইন, প্রথমে শুয়ে পড়লাম, তারপর বন্ধুরা আপনারা একটু দেখুন, এটা কিন্তু একদম প্রফেশনাল, আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এই মাটির সঙ্গে এই পাটা 45 ডিগ্রি থাকলো, হাত দুটো সাইডে, এবং আমাদের হোল্ড করতে হবে। এটা হচ্ছে লেগ ড্রপ এক্সারসাইজ। পেটের মধ্যে কিন্তু খুব টান পড়ছে। মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন। হ্যাঁ, 10 থেকে 15 সেকেন্ড হোল্ড, তারপর রেখে দেবেন, আবার ডাউন, আবার 5 সেকেন্ড রেস্ট, 5 সেকেন্ড রেস্ট, আবার আপ, 5 সেকেন্ড রেস্ট, আবার আপ। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে রাখতে হবে। 45 ডিগ্রি, পাটা বেশি তোলা যাবে না। হ্যাঁ, 45 ডিগ্রি রাখতে হবে। 15 সেকেন্ড পর ডাউন। হ্যাঁ, দেন হ্যাঁ, রেস্ট, আপ, আবার আপ। ওকে, এভাবে টোটাল 5টা সেট করবেন। 5টা সেট করব।
এটা কিন্তু খুব এফেক্টিভ, এটাই খুব বেশি এফেক্টিভ। খুব বেশি কাজ করবে এটা। এটা ড্রপ মানে ধরে রাখ। হ্যাঁ, এবার তারপর ওয়ার্ড আপসের জন্য খুব বেশি এফেক্টিভ এটা। হ্যাঁ, এবার নি রাইসেস, লেগ রাইস, লেগ রাইসেস বলে একটা আছে। যেটা মাটিতে পাটা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন আমরা আগে করেছি নি ড্রপ, এবার করব নি রাইসেস, লেগ রাইসেস মানে দুটো পাই তুললাম, দুটো পাই একটু তুলে রাখলাম, আপনি করে দেখান। দুটো পাই তুললাম, তারপর এই পাটা তুলবো, এই ডাউন আপ ডাউন, মানে দেখুন আমার পাটা কিন্তু মাটির মধ্যে টাচ করছে না, জাস্ট সাইকেল যেভাবে চালাচ্ছি, হ্যাঁ এবার ওরকম। ও এটা কিন্তু খুব এফেক্টিভ বন্ধুরা, এটা করলে মনে হয় না আপনার 1 মাসের মধ্যে আপনার পেট কিন্তু কমে যাবে। কতদিন করতে হবে? তাও 21 দিন। হ্যাঁ, আপনারা যে কোনো ব্যায়াম বন্ধুরা যদি 21 দিন আপনি কন্টিনিউয়াস করেন তাহলে কিন্তু আপনাদের খুব হেল্পফুল হবে। আচ্ছা, আমরা নেক্সট এক্সারসাইজ কী করতে পারি? নেক্সট যেতে পারি প্লাঙ্ক। প্লাঙ্ক করতে হবে পেটের জন্য। পেটের জন্য কোর। প্লাঙ্ক এক্সারসাইজ দেখবো আমরা এখন কিভাবে করতে হয়। ওকে, মাথাটা সামনে, মাথাটা, আচ্ছা ফেসটাকে আমরা সামনের দিকে রাখবো, এই দেন। পয়েন্টটা একদম সোজা। ওকে, স্পাইন সোজা, ব্যাক সাইডটা সোজা থাকতে হবে, হাতটা এভাবে রাখে, এভাবে রেখেছি, হ্যাঁ এভাবে রাখতে পারি, হোল্ড করে রাখতে পারি আমরা হাতটা, স্পাইনটা সোজা, ফেসটা সামনের দিকে থাকবে, মাথাটা সামনের দিকে, তাই তো বিশালদা? হ্যাঁ 30 সেকেন্ড করে 5টা সেট। হ্যাঁ 30 সেকেন্ড করে। কত সময় হোল্ড করে রাখবো এভাবে? 30 সেকেন্ড। 30 সেকেন্ড হোল্ড রাখবো। দেখুন আপনারা দেখাচ্ছি শুধু, আপনারা প্রয়োজনে ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করে সেভ করে রেখে দেবেন। আপনি যখন ফ্রি হবেন তখন এই ব্যায়ামটা দেখে দেখে আপনি করবেন। এটা হচ্ছে প্লাঙ্ক প্লাঙ্ক এক্সারসাইজ, যেটা খুব মানে আমার কিন্তু খুব ধরছে। হ্যাঁ, এটা পেটের জন্য খুব কাজে, বিশেষ করে মনে হচ্ছে ফ্যাট কমানোর জন্য হ্যাঁ অনেক বেশি হেল্পফুল। আমার মনে হচ্ছে আমি 30 সেকেন্ডের বেশি রেখে দিয়েছি, এই জন্য ধরেছে। মানে এটা কত সময় রাখতে হবে? 1 মিনিট রাখলে আরো ভালো। 1 মিনিট রাখলে আরও ভালো। এটা কত সেট করতে হবে এই প্লাঙ্কটা? 5 সেট করতে হবে। মানে আমরা 1 সেট করে দেখালাম, আপনারা কিন্তু 5 সেট করে করবেন বন্ধুরা। পেট কমানোর জন্য এই এক্সারসাইজগুলো খুব এফেক্টিভ। ওকে, নেক্সট কোনো এক্সারসাইজ? নেক্সট আমরা যাই অবলিক। অবলিক পেটের জন্য দেখুন যে এক্সারসাইজগুলো আপনাদের দেখালাম, এটা পেটের লাস্ট আমরা করব এই পোর্শনটার জন্য আমরা কাজ করেছি, তাই না? এবার আমরা দেখব অবলিক। অবলিক পেটের জন্য। অবলিক মাসল মানে এই সাইডে যে চর্বিগুলো জমে, এই মাসলগুলো যাতে ভালোভাবে কাজ করে, এটার জন্য আমরা দেখব। তাহলে এটার জন্য দুটো এক্সারসাইজ। রাশিয়ান টুইস্ট। রাশিয়ান টুইস্ট, নামটা খুব সুন্দর, রাশিয়ান। ও নাইস নাইস। ওকে, পারলে মানে সাইডে পড়ছে, এটা সাইডে। হাতে কিছু নিয়েও করতে পারেন, ওয়েট। আচ্ছা, হাতে কিছু ওয়েটও নিতে পারি, কিন্তু আমরা এই ব্যায়ামে যেহেতু আমাদের বন্ধুদের জিমে যাওয়ার প্রয়োজন নেই, উইদাউট ওয়েট লিফটিং ছাড়া এই পাটা এভাবে থাকবে না? হ্যাঁ, শুধু ও কাজ করবে, টুইস্ট করবে। পেটের উপর কিন্তু ভালো চাপ পড়ছে, পেটের উপর ভালো চাপ পড়ছে। সেম দেখতে বন্ধু, আমি একদম ঘেমে গেছি। ব্যায়ামগুলো কিন্তু খুব এফেক্টিভ। এটা মনে হচ্ছে না আমার খুব ভালো হচ্ছে। আপনি একবার দেখেন তো, এটা ফেসটা ওদিকে যাবে নাকি? ফেস থাকে সোজা থাকে, শুধু হাত দিয়ে অবলিক মাসল কাজ করে। এই জন্যই আপনার এত ভালো অ্যাপস বলেছে, আমাদের জন্য এটা একটু পসিবল হচ্ছে না খুব বেশি। দেখুন বন্ধুরা, আমিও কিন্তু জিমও করি, ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করি, বাইরে ওয়ার্কআউট করি, কিন্তু তারপরেও কিছু এক্সারসাইজ আমার দ্বারা পসিবল হচ্ছে না। ওকে, এটা আমরা করলাম রাশিয়ান টুইস্ট, যেটা পেটের অবলিক মাসুলের জন্য, যেটা আপনার খুব হেল্প করবে। নেক্সট কোন? অল্টারনেট হিল টাচার্স। অল্টারনেট হিল টাচার্স মানে হিল মানে এই জায়গাটা টাচ করতে হবে। হ্যাঁ, তাই তো, নাম দেখে যা বুঝলাম। ওকে, এটা হ্যাঁ দেখেন বন্ধুরা, আপনারা দেখেন, কাছে থেকে দেখে নিন। এটা এই করে দেখুন, এই যে মাসলগুলো এখানে কিন্তু চাপ পড়ছে, দেখেছেন? অনেক চাপ পড়ছে, হ্যাঁ, আমি ফিল করতে পারছি। অনেক চাপ পড়বে এই অবলিক মাসলের জন্য। এই এক্সারসাইজগুলো অল্টারনেট হিট টাচার্স, একবার এটা একবার ওটা, এটা কত সেট করতে হবে? সেম 5 থেকে 8 সেট। 5 থেকে 8 সেট। মিনিমাম 5 সেট। ওকে, 5 থেকে 8 সেট করতে হবে এই এক্সারসাইজটা। আপনিও ঘেমে গেছেন একদম। উনি আমাদের খুব ভালো ট্রেনার, আমাদের সবাইকে উনি ট্রেন করেন। ওনার ফিটনেস দেখতে পাচ্ছেন, উনি কিন্তু খুবই মানে আমাদের খুব ফ্রেন্ডশিপ, খুব ভালো কাজ করেন। ওকে, নেক্সট আমরা একটা এক্সারসাইজ উপরের দিকে, হ্যাঁ একটা এক্সারসাইজ আমরা একটা বোনাস এক্সারসাইজ আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা পারেন তারা মনে করবেন ওনারা অনেক ফিট। দেখুন এই যে এক্সারসাইজটা, এটা
প্রথম বিগিনার যারা ওনারা কিন্তু পসিবল হবে না, মনে হয় না আমি এটা পারবো, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। আপনারা দেখুন কীভাবে করতে হবে। এই যে এক্সারসাইজটা, এটা কিন্তু খুব বেশি পেটের নিয়মিত আপনার পেটের যে অ্যাপসগুলো আছে 6 অ্যাপস যাকে বলে, এটা তৈরি করে দিতে পারবে এই এক্সারসাইজটা। হ্যাঁ, মানে পেটগুলোকে ভিজিবল করবে, অ্যাপসগুলোকে ভিজিবল করে দিতে পারে। তার মানে আমরা যে এক্সারসাইজগুলো দেখলাম বন্ধুরা, দেখুন একটা কথা লাস্ট আমি আপনাদের বলবো, এক্সারসাইজ কিন্তু আমাদের পেট কমানোর জন্য হেল্পফুল, কিন্তু 15 to 20% হেল্প করবে। বাকি সব ডায়েট ডায়েট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি খাবার দাবার সঠিকভাবে মেনটেন না করেন তাহলে কিছু হবে না। কিছু হবে না। ইভেন আপনারা বিশালদার কাছ থেকে যা জানতে পারলাম, আপনি যদি সঠিকভাবে ডায়েট মেনটেন না করেন, তাহলে আপনার যতই কাজ করেন, যতই ওয়ার্কআউট করেন, আপনার খুব সহজে আপনি বেনিফিট পাবেন না। তাহলে সহজে বেনিফিট পাওয়ার জন্য আপনাকে ডায়েট মেনটেন করতে হবে। সাপোজ কিটো ডায়েট বা কিটোজেনিক ডায়েট বা ইন্টারমিডিয়েট ফাস্টিং, মানে এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি, আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ডায়েটগুলো ফলো করবেন এবং এটা করবেন। ডায়েট আপনার 75 to 80% হেল্প করবে আপনার পেটের চর্বি, ওভারঅল ওয়েট কমানোর জন্য। আর আপনার এক্সারসাইজ এটা 15 to 20% হেল্প করবে আপনার ফ্যাট বার্ন করার জন্য। আপনি ফিট থাকবেন, টাকা পয়সা শরীর কিছু না থাকুক, আপনার জীবনে আনন্দ থেকে যাবে, স্বাস্থ্যই সম্পদ। অনেক আনন্দ আছে। যে ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখুন, আপনার বন্ধুদের শেয়ার করে রাখুন, যাতে নেক্সট টাইম আপনি ভিডিওটা দেখে একবারও ট্রাই করবেন। আপনি ট্রাই করতে করতে আপনার হ্যাবিট হয়ে যাবে। আশা করি আপনার ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন দাবাবেন, লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।